আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখেরাতে, ও নাম বিনে দু জাহানের বন্ধু কেহ না। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ধরাতে আসিয়া আমরা বড়ই অসহায়, এই দুনিয়ার এই পৃথিবীর মায়া জালে অন্ধ যে সবাই, অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা। একটা জবানও বন্ধ রাখবেন না, যুবক মুরব্বী চিৎকার দিয়া বলো না আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে এখন থেকে শুধু রবের জিকির করব, রবের জিকির করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, হাঁটতে জিকির, বসতে জিকির, শুইতে জিকির। হঠাৎ করে উমাইয়ার চোখে যখন পড়ে গেলেন, উমাইয়া দেখে বেলালের ঠুকলো রে, বেলালের ঠুকলো রে। উমাইয়া বেলালের ডাক দিয়া কয়, বেলাল কি করোস, কি করোস বল। আমি আল্লাহর জিকির করি। আল্লাহু আকবার। আমি আল্লাহর জিকির করি, আমি আমার রবের, আমি আমার মালিকের, আমি আমার বন্ধুর, আমি আমার আশিকের জিকির করি। আল্লাহু আকবার। আমি আমার মালিককে, খারাপ লাগে নাকি? খারাপ লাগে? আমি আমার মালিকের জিকির করি, আমি আমার আল্লাহর জিকির করি। এমন সময় উমাইয়ার মেজাজ গরম হয়ে গেছে। উমাইয়া মনে করছে বেলাল মনে হয় উমাইয়ার জিকির করে। বেলাল রে, উমাইয়া ডাক দিয়া কও, বেলাল, বেলাল রে কোন আল্লাহর জিকির করস বল। এমন সময় বেলালের জবান থেকে একটা মূল্যবান কথা বের হয়। বেলাল ডাক দিয়া কও, উমাইয়া আমি তো ওই রবের জিকির করি, তোমার যে বানাইছে ওই মালিকের জিকির করি, এক আল্লাহ। চিৎকার দিয়া বল আল্লাহু আকবার। এক আল্লাহর জিকির করি, এক আল্লাহর জিকির করি। আমি এক রবের জিকির করি, এক রবের ডাকি, আমি এক রবের ডাকি। এমন সময় উমাইয়ার মেজাজ গরম হয়ে গেছে। উমাইয়া বেলালের একটা জোরে একটা চর মারলেন। চরটা মারতে দেরি বেলালের জমিনে পড়ে গেছে। বেলাল ডাক দিয়া কও, উমাইয়া কেন মারো, কেন মারো বলো। উমাইয়া তুমি আমার কেন মারো বলো। তোমার কাজকর্মে আমি কখনো ফাঁকি দেই নাই, তুমি আমার কেন মারো একটু বলো। উমাইয়া ডাক দিয়া কয়, হে বেয়াদব, তুই আমার জিকির কর, আমি তোর লালন পালন করি, আমি তোর মনিব। নাউজুবিল্লাহ জোরে খন। আমি তোর খোদা, আমি তোর রব, আমি তোর মালিক, তুই আমার জিকির করবে। হে হাসিমপুর এলাকার যুবক ভাই, মুরব্বী বাবারা, আমাদের রবকে একটু জোরে বলো না, আরো জোরে বলো আমাদের রবকে। আমাদের রব আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। ও মুসলমান, বেলাল ডাক দেখো না, মানতে পারি না। তোমার যে বানাইছে তিনি আমার আল্লাহ, তিনি আমার মালিক, তিনি আমার রব। এমন সময় উমাইয়ার মেজাজ গরম। উমাইয়া কি করলো? ডাক দেখো, বেলাল ছাড়বি নি, এক আল্লাহর গোলামি ছাড়বি কিনা বল। সম্ভব নয়, জীবন থাকতে রবকে ছাড়তে পারবো না। তোমার গোলামি ছাড়তে পারি, তোমারে ছাড়তে পারি, রবকে ছাড়তে পারি না। এ বিবি ছাড়তে পারবো, মালিকরে ছাড়তে পারবো না। এ মুসলমান, আমি আমার সংসার ছাড়তে পারবো, মালিকরে ছাড়তে
ধ্বংস হয়ে যাবে, এমন একটা সময় আসবে আমার মালিক ছাড়া আর কেউ থাকবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক বলেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে উমাইয়া ডাক দিয়া তো বেলাল রে তুই কি থামবি না? এক রবের জিকির স্যার আমার জিকির কর। বেলাল কো সম্ভব না, মার খাইতে রাজি, মার খাইতে রাজি, কিন্তু রবের জিকির ছাড়তে রাজি না। ও নবীর উম্মতের দল, এমন সময় উমাইয়ার মতন বেয়াদব উমাইয়া কি করলেন একটু চিন্তা করে দেখেন। সূরা দুহার ভিতরে তাফসীরটা আছে মুসলমান, উমাইয়া সূরা লাইলির ভিতরে তাফসীরটা আছে। উমাইয়া কি করলেন? উমাইয়া ডাক দিয়া তো কি আছো? বেলাল রে ধর। চারজন সৈন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা ধরে ফেললেন, ধরে ফেলে বেলাল রে কি করলেন? মারতে শুরু করলেন। উমাইয়া কো এমনি হবে না, মার এমনি দিলে হবে না। যুবক ভাই দেখো না কত কষ্ট করে ইসলামটারে গ্রহণ করেছে, খারাপ লাগে না তো? দেখো না কেমনে কেমনে বেলাল ইসলাম গ্রহণ করেছে। চারজন ধরছে, ধরার পরে যখন আঘাত করেন উমাইয়া কয় এমনে না, জোরে জোরে চাবুকের আঘাত কর, বেলালের উপরে চাবুকের আঘাত কর। আল্লাহু আকবার, জোরে বলো, চাবুকের আঘাত কর, বেলালের উপরে চাবুকের আঘাত কর। বেলালের উপরে চাবুকের আঘাত করে বেলাল একটা শব্দ বলে আহাদ। আল্লাহু আকবার, জোরে বলো আহাদ আহাদ বলে শুধু বেলাল কান্দে। এমন সময় আবু জাহেলের আগমন। আবু জাহেল কয় উমাইয়া কি ব্যাপার, কি বেলাল রে এমনি মারছো কেন? তো বেলাল নাকি এক আল্লাহর জিকির করে, এক মালিকের জিকির করে। আমার মেজাজ গরম, আবু জাহেলের মেজাজ গরম। আবু জাহেল বুদ্ধি দিলেন কি করা যায়, এইভাবে তারা মারা যাবে না। কেমনে মারো? সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত চারজন, আর সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত চারজন তারে আঘাত করবে। মোট কতজন? আরো জোরে বলেন কতজন? ইসলামটারে এমনি পাইছো বাবা, ইসলামটারে সহজ মনে করছো, এমনি পাইছো। তোমার কাছে ইসলামের মায়া লাগে না, তোমার কাছে ইসলামের তোমার মুহাব্বত নাই, দ্বীনের মুহাব্বত, নবীর মুহাব্বত নাই। দেখো না বেলাল রে সকাল বেলা থেকে ঠিক সন্ধ্যা পর্যন্ত চারজন মারে। আবার বক্তব্য যে যত বেশি মারবি বেতন বেশি, নাউজুবিল্লাহ কর, যে যত বেশি মারবি তার বেতন বেশি, তার বেতন বেশি। ও নবীর উম্মতের দল মারতেছে, একের পর এক আঘাত করতেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারজন, ঠিক সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত চারজন, আটজন সৈন্য অনবরত বেলালের আঘাত করে। কিতাবে বর্ণনা করে 7 দিন আঘাত করার পরে বেলালের অবস্থা একেবারে খারাপ। এমন সময় আবু জাহেল কই এমনি হইব না, এবার মনটা নরম হইছে, একটু জিজ্ঞাসা কর। কানের কাছে এক বেলাল এক আল্লাহর জিকির ছাড়বিনি? ও সম্ভব না, জীবন থাকতে সম্ভব না, একেবারে ক্ষত করে ফেলছে। ও মুসলমান, গায়ে দিয়ে রক্ত টপ 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 করে পড়ে। বেলাল আহাদ 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 বলে কান্দে। আল্লাহু আকবার, জোরে বলো, আর জোরে বলো আল্লাহু আকবার। আহাদ আহাদ বলে বেলাল কান্দে। ডাক দিয়া কই ছাড়বিনি? কই ছাড়বো না, ছাড়বো না, মালিকের জিকির ছাড়বো না। কারণ এই জিকিরটার ভিতরে শুধু মজা, এই জিকিরটার ভিতরে শুধু মায়া, এই জিকিরটার ভিতরে শুধু ভালোবাসা। ও নবীর উম্মত যারা করে নাই তারা পায় নাই, যারা এই জিকির করে না তারা পায় না। ও মুসলমান, মাওলারে পাওয়ার জন্য কারা কারা পাগল? হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আমার ধয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইব না,
করে গরম বালুর ভিতরে শোয়া দাও। আল্লাহু আকবার বলেন। বেলালকে চিৎ করে গরম বালুর ভিতরে শোয়া দাও। ও যুবক, তোমার চোখে পানি নাই? বেলাল আল্লাহর জন্য জীবন দিছে। বেলালকে চিৎ করে শোয়া দাও। বেলালকে চিৎ করে শোয়া বড় একটা পাথর বেলালের উপর দিয়ে দাও। বেলালকে চিৎ করে শোয়াইছে, শোয়ানোর পর বড় একটা পাথর দিয়ে বেলালের মারতেছে। হঠাৎ করে মুসলমান, আল্লাহর কি রহমত, ইতিমধ্যে উমাইয়ার বাড়ির সামনে দিয়া আবু বকর, নবীদের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যায়। আবু বকর যখন যায়, আবু বকর হঠাৎ কানের ভিতরে একটাই আওয়াজ শুনে, আহাদ আহাদ আহাদ। আল্লাহু আকবার বলেন। মুসলমান বলেন না, একটা আল্লাহর একটা নাম আছে মুসলমান, আল্লাহ আহাদ। আল্লাহ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ এক, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ এক। এমন সময় আহাদ আহাদ বলে কান্দে আবু বকর ঘরের ভিতরে ঢুকিয়ে, তখন আস্তে করে গেটটা খুলে ঢুকার পরে দেখে ছোট্ট একটা মানুষ, বেলাল নামে ছোট্ট একটা কালো একটা মানুষ চিৎকারে শোয়া রাখছে। আর চারজন সৈন্য অনবরত তারে আঘাত করে, চারজন সৈন্য অনবরত আঘাত করতেছে। এমন সময় আবু বকর ডাক দেখো, উমাইয়া দাঁড়াও, কেন তারে আঘাত করে একটু শুনি। সে নাকি এক আল্লাহর জিকির করে। আল্লাহু আকবার বলেন। এক আল্লাহর জিকির করে। ও মুসলমান, ফিলিস্তিনের মুসলমানের দোষ কি একটু শুনিয়া লও মুসলমান। ও নবীর উম্মত, বার্মার মুসলমানের দোষ কি? অনবরত ইদানে আমরা দেখতেছি ওই ইন্ডিয়ার জমিনে, ভারতের জমিনে মুসলমান মার খায়। কি দোষ? একটাই দোষ, তাদের একটাই দোষ। দোষটা কি? তারা ইসলাম গ্রহণ করছে, তারা মুসলমান, এই জন্য তারা মার খায়। আর কিচ্ছু না, এক আল্লাহর জিকির করে। এই জন্য ঠিক কিনা জোরে বলেন। হে নবীর উম্মতের দল, হাদির নামের মতন আমার ওসমান হাদি কেন শহীদ হয়েছে? একটাই দোষ, সত্য কথা বলার কারণে। ঠিক কিনা জোরে বলেন। ও নবীর উম্মত, মুসলমান গো, ভালো করে শুনিয়া লও। এমন সময় আবু বকর ডাক দেখো, আমি কি তার সাথে একটু কথা বলতে পারি কিনা? খুব করো, বেশি সময় লাগানো যাবে না। আবু বকর তার কান্ডার কাছে কয়, ভাই তোমার নাম কি? আমার নাম বেলাল। বাড়ি কোথায়? আফ্রিকার জঙ্গলে আমার বাড়ি। এখানে কেন এসেছো? উমাইয়ার বাড়িতে চাকরি করি, উমাইয়ার কাছে আমি উমাইয়ার গোলামিত্ব করি। তাহলে তোমার তারা কেন মারে? এই জন্য মারে। আপনি কি? আমি চিনি না আপনারে, বলেন আপনি কে? তুমি তো জানো না আমি নবীর প্রিয় সাহাবী আবু বকর। আল্লাহু আকবার জোরে বলেন। আমি নবীর সাহাবী, আমি নবীর সাহাবী, আমি নবীর সাহাবী প্রিয় আবু বকর। এমন সময় বেলালের মনটা অনেক বড় হয়ে গেলেন। বেলাল চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেখো, আবু বকর, নবীর সাহাবী আপনি আবু বকর। আবু বকর, আমার একটা দোষ, আমি শুধু এক আল্লাহর জিকির করি, এক মাবুদের জিকির করি, আর নবীর এক নবীর তরিকা মানি, এই জন্য তারা আমারে মারে। এমন সময় আর কোনো অপরাধ আছে? কোনো আর কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। এমন সময় আবু বকর ডাক দেখো, উমাইয়া বেলাল রে খরিদ করবা কিনা বলো? হ্যাঁ করবো। আবু জাহেল কয় না, করা যাবে না। এমন সময় আবু বকর ডাক দেখো, তোমার জন্য বক্তব্য নয়, বক্তব্য হলো উমাইয়ার জন্য। এমন সময় উমাইয়া কয়, হ্যাঁ বিক্রি করব, অনেক দাম দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দৌড় দিয়ে রাসূলের দরবারে গেলেন। দেখেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের বয়ান করে। নবীজি যখন বয়ান করেন, আবু বকর উপস্থিত হয়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি তাকায়া দেখে আবু বকরের চোখে পানি পানি দেখা যায়। নবীজি ডাক দেখো, আবু বকর তুমি কেন কান্দো? হুজুর, যে দৃশ্য দেখলাম, আমি তো ইসলাম গ্রহণ করছি বিনা মাইরে, আমি তো ইসলাম করছি বিনা কষ্টেই ইসলাম গ্রহণ করে ফেলেছি। ইতিমধ্যে যে কষ্ট দেখলাম গো পয়গম্বর, আল্লাহু আকবার, একটু জোরে বলো। আমি ইতিমধ্যে যে কষ্ট দেখলাম, কার কষ্ট দেখছো? ইতিমধ্যে দেখলাম আফ্রিকার একটা কালো লোক, নাম তার বেলাল, মুসলমান, ভোটগুলি মোটা মোটা মারতেছে তারে। সকালবেলা 4 জন, রাত্রেবেলা 4 জন, মোট 8 জন সৈন্য তারও মারে। নবীজিকে কেন মারে? কারণ কি? এই জন্য এক আল্লাহর জিকির করে আর এক নবীর তরিকা মানে, এই জন্য তার অনবরত মারতেছে। নবী ডাক দেয়া কয়, এখন কি করা যায়? এমন সময় আবু বকর কয়, পয়গম্বর আমি প্রস্তাব দিছি, আমার কাছে বিক্রি করবে কিনা?
ন্যায্য দাম হইলে বিক্রি করব। এখন কি করা যায়? নবী কয়, আবু বকর তাড়াতাড়ি যাও, আমার বেলালকে খরিদ করার চেষ্টা করো, কেনার জন্য চেষ্টা করো, তাড়াতাড়ি যাও, মুক্ত করে দাও। এমন সময় আবু বকর কয়, হুজুর আমার যা আছে সব সম্পদ আমি দিয়ে দেব, দ্বীনের জন্য দিয়ে দেব, অসুবিধা নাই, আমি আমার বেলালকে খরিদ করবই। কোন সাহাবীরা কিছু কিছু টাকা দেয়, কিছু কিছু দিরহাম দেয়। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে কান্দে, কয় আবু বকর, আবু বকর রে, নেও আমার কাছে কিছু দিরহাম আছে, নিয়ে যাও। ও হুজুর আপনার দিরহাম লাগবে না, ও নেতা হলে কি দিরহাম লাগেনি? ও লাগবে না, আপনারটা আপনার কাছে তাও, ও নিয়ে যাও, আমার কিছু দিরহাম তোমাদের কাছে শরীক রইলাম, আমি আমার তোমাদের মাঝে শরীক রইলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, দাঁড়াও কে কে, বেলালের খরিদ্দার কে, দাঁড়াও, কিয়ামতের ময়দানে আমি নবী দাঁড়াইয়া বলবো, আল্লাহ বেলালের খরিদ্দার আমি নবীও একজন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামুদ মুদ ফখরুল আউয়ালিন সুদাহ জুহুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও সুদাহ আমারো এ জমিন জীবনে না করিলাম বন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওয়ালি হইল কান্দিয়া, যত আল্লাহর ওয়ালি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, জীবনে কত গুনাহ করেছি, মাফ করে দাও রব্বুল আল্লাহ রহিম। কি উপায় হবে আমরান মরণে পরে থাকব অন্ধকার কবরে। একটা জবান বন্ধ রাখবা না, যুবক মুরব্বী, চিৎকার দিয়া বলো না আল্লাহু আকবার। ও নবীর খারাপ লাগে না তো? চলবে তো ইনশাআল্লাহ? কতক্ষণ চলবে? মারার চিন্তা করছে। আপনারা তো আজকেই, আমি আগামী দিন যাব সুবর্ণচর নোয়াখালী, তারপরের দিন 2টা প্রোগ্রাম মুসলমান, এর শনিবারে কোনো ত্রিশাল ময়মনসিংহ। আল্লাহ তো দৌড়াইতেছে ভাই, আমরা তো কথা বললাম আলহামদুলিল্লাহ। আপনারা কষ্ট পাইছেন না তো নাকি? কে জানি আইসি নাকি? তাই কি তার একটা ঘুষ দিয়ে যাইতো, দেড় লয়ে গেছে, তাই বুঝা লেছে নমুনা খারাপ কথা কানা। হ্যাঁ, কারা কারা সারা সারা রাত থাকবেন? হাত তোলেন। একজন, দুইজন, তিনজন, চারজন, ওই এত না, কারণ তো হাত তুলছি না। আরে আমরা তো আমার মারা চিন্তা করছেন, মারার চিন্তা আগে কিন্তু আল্লাহওয়ালারা মুসলমান সময় নেই, দুমুনের কাছাকাছি এসে গেছে নাকি? তাই আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর দৌড়ে যায়, নবীজি কো বেলাল, আবু বকর
শরীক থাকা কিয়ামতের ময়দানে বলতে পারবো বেলালের খরিদ্দার আমি নবী একজন। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মারতেছে, আবু বকর দৌড়ে যায়, যে আরেকটা আঘাত করবা না, যা দাম চাইবা তার দাম দেওয়া হবে। কত দিরহাম? 1200 দিরহাম দিতে হবে। ঠিক আছে, 1200 দিরহাম দিলাম। বেলাল রে খরিদ করলেন। খরিদ করার পর নবীর উম্মতের দল বেলাল রাদিয়াল্লাহু তাআলা উঠতে পারে না, পাথরটা সরাইয়া বেলাল উঠাইছে। বেলাল উঠাইয়া দেখে পুরা শরীরে জখম, ক্ষত হয়ে আছে, রক্ত জমাট বেঁধে আছে। ও নবীর উম্মত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলাল রে কাঁধের উপরে এভাবে হাত রাখছে। আরেকজন সাহাবী বেলাল রে আরেক হাতের উপর, দুইজন সাহাবীর হাতে ভর দিয়া বেলাল হাঁটতে পারে না, বেলাল রে কাঁধে ভর দিয়া নিয়ে যায়। মুসলমান নবীজি তাকায় আছে, নবী ডাক দেখো বেলাল, আল্লাহু আকবার বলেন। বেলাল নবীর চেহারার দিকে চাই হাসতেছে, আল্লাহু আকবার। নবীর বেলালের চেহারার দিকে তাকাইয়া নবী হাসতেছে, আর বেলাল রাসূলের চেহারার দিকে তাকাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাসে। বেলাল রে নবীজি কয়, বেলাল তুমি কেন হাসো? বেলাল ডাক দেখো, হুজুর যেই চেহারাটা দেখার জন্য মার খাইলাম, এত সহজে চেহারা নবীর দেখলাম। আল্লাহু আকবার বলেন। এইটা কি সহজ দেখছে? এত সহজে দেখতে পারলাম গো পয়গম্বর, আপনার চেহারাটা দেখে আমার হাসি উঠছে, খুশি আনন্দ লাগলো। নবী কয়, বেলাল তোমারে মারছে, কষ্ট পাইছি না? ও হুজুর কষ্ট প্রথম পাইতাম, এরপর আর পাই নাই। কারণ একটা দাগার ভিতরে যখন আঘাত করবেন, বারবার আঘাত করলে আর কষ্ট থাকবে না, কারণ এটা একটা সিস্টেম হয়ে যাবে। বারবার আঘাত করে পাও নাই কেন? ও হুজুর তারা যখন আমার মারতো, তারা যখন আমার আঘাত করতো, বেউমাইয়ার দুই গোলামরা যখন আমার মারতো, আর আমি আহাদ বলে যখন চিৎকার দিতাম, তবে আহাদের ভিতরে এত মজা, আমার মালিকরে যারা ডাকো নাই তারা মজা পাইবা না, আমার আল্লাহরে যারা ডাকবা না তারা মজা পাইবা না। ও মুসলমান, যে আল্লাহরে ডাকছে সে আল্লাহর ডাকের মজা পাইছে, ঠিক কিনা জোরে কোন? আসমান বানাইছে কে জোরে বলেন? ওই মুসলমান, ওই জমিন বানাইছে কে জোরে বলেন? ও মুসলমান, আল্লাহ সব পারে, ঠিক কিনা জোরে বলেন? জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশ আধার রাতে প্রদীপ জ্বালায় কে? ফেরাউনে না দাদা, না ফেরাউনে তো কন না কেন? নম্বর তো কেছেন, আমি করতাম পারি, নাউজুবিল্লাহ বলতেন না। নীল আকাশে আধার রাতে প্রদীপ জ্বালায় কে? বর্ষাকালে জোরে বলতে হইব, এই জোরে বলতে হইব। নীল আকাশে আধার রাতে প্রদীপ জ্বালায় কে? বর্ষাকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? আরে কাক কেন এত কালো, সাদা কেন বক, ঠিক নি? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ঠিক কিনা? আরে কাক কেন এত কালো, সাদা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, সবই তো আল্লাহর দান, তারে ডাকো রে। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো। আধার রাতে নীল আকাশে প্রদীপ জ্বালায় কে? বর্ষাকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? আরে নারকেলের কুশার ভিতর পানি দিল কে? আস্তে করে আল্লাহু আকবার। কে পানি দিল কে? আরে নারকেলের কুশার ভিতর পানি দিল কে? ছোট্ট শিশু কচি মুখে হাসি ফুটায় কে? সবই তো সৃষ্টি তাহার, তারে চিনে কে? জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো। আদালত নীল আকাশে প্রদীপ জ্বালায় কে? বর্ষাকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? একটা জবান বন্ধ রাখবেন না, যুবক মুরব্বী চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। বেলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে হাসে। নবীজি কয়, বেলাল
কাছে তুমি কি কষ্ট পাও নাই? হুজুর কষ্ট পাই নাই, কারণ যখন তারা আমারে মারে আমি আহাদ বলি, মারলে আহাদ বলি, মারলে আহাদ বলি, আর যখন আহাদ বলি তখন দিলটার ভিতরে শান্তি হয়, কারণ পৃথিবীর মায়ের আমার কাছে কিচ্ছু না, আমার আল্লাহর নাম আমার কাছে মুহাব্বতের। একটা জবানও বন্ধ রাখবেন না, কোন আল্লাহু আকবার। আমার মায়ের আমার কাছে আমার মালিকের নাম মুহাব্বতের। হে নবীর উম্মতের দল মুসলমান, ভালো করে শোনো ভাইয়েরা আমার, আমার মালিকের নামটা আমার কাছে মুহাব্বতের, ভালোবাসার। মালিকের নামটা পাই আমি তৃপ্তি পাই। মালিকের যখন ডাকি আমার মজা লাগে, মালিককে যখন আল্লাহ বলে ডাকি আমার মজা লাগে, কারণ মুসলমান দুনিয়ার মায়ের আমার কাছে কিচ্ছু না। মালিকরে যখন আল্লাহ বলে ডাক দেই তখন আমার দিলটার ভিতরে শান্তি হয়, আমার ভিতরে অক্সিজেন পয়দা হয়, আমার দিলটার ভিতরে শান্তি হয়, আর মনে হয় আল্লাহ বলে ডাকার কারণে আমি আমার জান্নাত গুলি দেখতে পাই। একটা জবান